নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। জবাব দাও, নারীদের অপমান সইবে না হরিপাল, নারীদের অপমান সইবে না হরিপাল। চাই না আমাদের আশ্বাস, আমাদের চাই ইনসাফ, চাই না আমাদের আশ্বাস, আমাদের চাই ইনসাফ। সতী জওয়ানের শাস্তি চাই, সতী জওয়ানের শাস্তি চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নারীদের অপমান সইবে না হরিপাল, মা বোনেদের অপমান সইবে না হরিপাল। চাই না আমাদের আশ্বাস, আমাদের চাই ইনসাফ, চাই না আমাদের আশ্বাস, আমাদের চাই ইনসাফ। খুবই লজ্জাকর এবং খুবই বিপজ্জনক বিষয়, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে বলে থাকেন যে কেন্দ্র বাহিনী জওয়ানরা মা বোনেদের ইজ্জত নেওয়ার জন্য তারা সবসময় মুখিয়ে থাকে। আমাদের একটি ছোট্ট মেয়ে ছাত্রী ক্লাস 7-এ পড়ে, তার যে অবস্থা আজকে করেছিল, মেয়েটি বুদ্ধির জোরে প্রাণ রক্ষা পেয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাবো। এবং বিএসএফ এর এই জওয়ান সম্পূর্ণ মদ্যপ অবস্থায় বন্দিপুর বাজার থেকে ফলো নেয় এবং বন্দিপুর বাজার থেকে 1 কিলোমিটার দূরে নালিকুল বটতলায়, লালপুর বটতলায় একটা অন্ধকার জায়গায় তাকে ধরে টানাটানি করে। এটা অত্যন্ত লজ্জাকর ঘটনা। এটা আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে বাঙালি সমাজের ক্ষেত্রে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা ওসি সাহেব, ডিএসপি সাহেব এখানে রয়েছেন, আমরা দাবি করেছিলাম যে কঠোরতম শাস্তির যেন ব্যবস্থা হয়। আমরা মেয়ের বাবা, তিনি লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ দেওয়ার পর পস্কো আইনের যে 3টি গেট রয়েছে, 3টি গেটই প্রয়োগ করা হয়েছে এবং যাতে সে সাজা খেটে এখান থেকে বেরোয়, সেজন্য পুলিশ আশ্বস্ত করেছে। মনে রাখবেন যে এটা একটা চূড়ান্ত দৃষ্টান্ত, বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে, যে তারা যেন এইরকম মা বোনেদের গায়ে হাত না দেয়। সেজন্য আমি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অনুরোধ করব যে বাংলার সমস্ত মা বোনেদের বলবো যে কেন্দ্রীয় বাহিনীর এই নগ্ন চরিত্র যেন সজাগ থাকে। যতক্ষণ তারা থাকবে ততক্ষণ তারা যেন সাবধানে থাকে এবং কোনো কিছু হলে যেন তার প্রতিবাদ করে। এবং এই ঘটনার নির্লজ্জ বিজেপি, তারা নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার বুকে মা বোনেদের ভোট করাতে আসেনি, ওরা মা বোনেদের ইজ্জত লুট করার জন্য এসেছে। এটা আমাদের বাংলার ক্ষেত্রে অপমান। তাই বিজেপির এই ঘৃণ্য চক্রান্ত নির্বাচন কমিশনকে দিয়ে যেটা করেছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে দাবি রাখছি যে বিএসএফ জওয়ানদের যিনি হেড অমিত শাহ, এই অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করার জন্য আমরা দাবি করছি। তার সাথে সাথে আমরা আজকে যেহেতু আইন প্রয়োগ হয়ে গেছে, আমরা থানায় যে অবস্থান ছিল সেই অবস্থান আমরা উইথড্র করছি। এবং আমি ধন্যবাদ জানাবো যে হরিপালের প্রতিবাদী মানুষ তারা সকলেই উপস্থিত, ঘটনার পরিপ্রেক্ষিতে তারা যেভাবে উপস্থিত হয়ে এই প্রতিবাদ তারা করলেন, এই প্রতিবাদ নিশ্চিতভাবে সারা ভারতবর্ষকে শিক্ষা দেবে আগামীতে। আমরা আজকের অবস্থান উইথড্র করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
এবং সিআইএসএফ তারা নথি স্বীকার করলো যে নগ্ন ঘটনা তারা আমাদের বন্দিপুরে ছোট বোনের ওপর ধর্ষণ করবার যে প্রক্রিয়া তারা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের নেতা বেচারাম মান্না কর্মী মান্না গর্জে উঠলেন। আস্তে আস্তে তাড়াতাড়ি এসো। দাদা এসে গেছে। হ্যাঁ পরে বেরোলো সংবাদ যদি একটুখানি দাদা পাঁচটায় গেলে ভালো হবে। বড় করলেই তো ছোট করছে কি বলবেন আজকে কি কারণে আপনাদের বিক্ষোভ? ন্যাক্কারজনক ঘটনা। আমাদের মা বোনেদের এখন ইজ্জত রক্ষার লড়াই হয়ে গেছে এই কেন্দ্রীয় বাহিনীর জন্য। আজকে সন্ধ্যাবেলায় হরিপাল থানার বন্দিপুর গার্লস স্কুলের একটি ছাত্রী বাজার থেকে যখন পড়ে ফিরছিল, বাজার থেকে 1 কিলোমিটার দূরে লালপুর বটতলার অন্ধকার ঝোপের কাছে এনে তাকে ধরে টানাটানি করে এবং তার ইজ্জত নেওয়ার চেষ্টা করে। ক্লাস 7-এর 13 বছর বয়স। এটা অত্যন্ত দুঃখজনক। নরেন্দ্র মোদী এমন বক্তব্য দিয়ে গেছেন যে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা উত্তপ্ত হয়ে গেছে, যে মা বোনেদেরও পর্যন্ত তারা ছাড় দিচ্ছেন। এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা থানায় এসেছিলাম পরিবারের লোকজনকে নিয়ে। পরিবারের লোকজন তারা থানায় অভিযোগ দায়ের করেছে। পস্কো আইনের যে ভারতীয় ন্যায় সংঘের আইনের যে 3টি ধাপ রয়েছে, সেই 3টি ধাপই ধারা প্রয়োগ করেছে। কেন আমরা প্রতিবাদ দাবি ছিল যে তারা যেন কঠোরতম শাস্তি পান। আমি আশা রাখবো যে কাস্টডি ট্রায়ালের মধ্য দিয়েই যেন বিচার পর্ব শেষ করে। পুলিশ এই দাবি মেনেছে এবং হরিপালের আজকের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিল। যেহেতু কেস স্টার্ট হয়েছে সেহেতু আমরা পুলিশের ওপর আস্থা রেখে এবং তার সাজা চূড়ান্ততম সাজা হোক, মেয়ের পরিবার তারা বিচার পাক, পুলিশ এটা মেনে নিয়েছে। সেই জন্য আমরা আজকে এখানে অবস্থান তুলেছি। কিন্তু এরপর কোনো ঘটনা হলে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এবং আরেকটি কথা বলবো যে নির্বাচন কমিশন বিজেপি যেভাবে এই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যেভাবে মা বোনেদের ইজ্জত নেওয়ার খেলায় নেমেছে, অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর ঘটনা। এবং আমরা চাই যে এই দপ্তরের যিনি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমরা পদত্যাগ চাইছি। কেন অমিত শাহের নাতনির বয়সী এবং যিনি করেছেন তিনি ছেলের বয়সী, অর্থাৎ তার অন্তত উচিত পদত্যাগ করা এই ঘটনা, যেহেতু সে এই ডিপার্টমেন্টের তিনি মন্ত্রী। আর আমরা তীব্র প্রতিবাদ করব। সাথে সাথে বাংলার মায়েদের বলবো কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ থাকবে ততক্ষণ একটু সাবধানে চলাফেরা করতে। এই রকম ঘটনা হলে যেন মা বোনেরা রাস্তায় না হয়। বলছি দাদা, এই ঘটনাটা যে হলো মানে কিভাবে প্রকাশ্যে এলো বা লোক কিভাবে বুঝতে পারলো? দেখুন, মেয়েটির অত্যন্ত বুদ্ধিমত্তার তৎপরতার জন্য তার সাথে আরেকটি মেয়ে ছিল সহপাঠী, চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীর কাছে ধরা পড়ে এবং পুরো মদ্যপ অবস্থায় ছিল। একজনই ছিল না একাধিক কেউ ছিল? একজন। পরিচয় জানা গেছে? পরিচয় পুলিশ জানার চেষ্টা করছে, ওদের আধিকারিকদের সাথে যোগাযোগ করছে। আমরা চাই চাকরি থেকে যেরকম বরখাস্ত হোক এবং তার চূড়ান্ততম শাস্তি হোক। কেন্দ্রীয় বাহিনীরই জওয়ান, তাই তো? অবশ্যই কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ জওয়ান। আপনারা দলগতভাবে এর কিছু লিখিত অভিযোগ বা আমরা দলগতভাবে সবাই এখানে দলের নেতৃত্বরা সাধারণ মানুষ ছিলেন। আমরা সাধারণ মানুষ হিসেবেই এটাকে পুলিশকে দেখতে বলি।